হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এমডি স্টাডি এক্সক্লুসিভ চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রশ্নে। প্রথম প্রশ্নটি আছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দিকে আছে ড্যাশ বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুলনায়। এখানে 4টে অপশান আছে: যুদ্ধ বিগ্রহ, দয়া প্রদর্শন, বৈরসাধন, আতিথেয়তা। তো আমরা এখানে আতিথেয়তা দাগ দেবো, আতিথেয়তা ঠিক। 2 নম্বর, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, পুরু, চন্দ্রগুপ্ত। উত্তর হবে খ, সেকেন্দার। 3 নম্বর, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে এ কথা বলেছে হাবুল সেন, ক্যাবলা, প্যালা, ভন্টা। উত্তর হবে ক্যাবলা। 4 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম হলো ভার্সাই, সিলন, মল্টা, টাইটানিক। উত্তর সিলন। 2 নম্বরে আমরা চলে আসবো। 2 নম্বরে কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মানধাতার আমল থেকে চলে আসছে অবলিক এমনি রকম কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? বোঝাপড়া কবিতার কবি বলেছেন, সুপ্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে যে কোনো মানুষ সবাইকে যেমন ভালোবাসতে পারে না, কাউকে প্রতারণাও করে, তেমনই সে নিজেও সব সময় অন্য মানুষের ভালোবাসা পায় না, প্রতারিত হয়। আবার একজন মানুষের পক্ষেও সকলের বন্ধুত্ব বা ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। এটাই জীবনের সরল সত্য। নেক্সট প্রশ্ন, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে খুব ভোরে মূর সেনাপতিকে বিদায় জানানোর সময় তাকে মিষ্টি কথায় সম্ভাষণ করে একটি দ্রুতগামী ঘোড়ার পিঠে বসিয়ে আরব সেনাপতি এই কথাটি বলেছিলেন। মূর সেনাপতি বিপক্ষ দলের হলেও একজন বিপদগ্রস্ত অতিথি হিসেবে আরব সেনাপতি তাকে নিজের শিবিরে আশ্রয় দিয়েছিলেন, কারণ আরব জাতির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো অতিথি সেবা। কিন্তু কথাবার্তার সময় আরব সেনাপতি জানতে পারেন এই মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন সূর্যোদয় হলে তিনি পিতার হত্যাকারীকে বধ করে প্রতিশোধ নেবেন। তাই তিনি বলেছেন এই বিপক্ষ শিবিরের মধ্যে মূর সেনাপতির সবচেয়ে বড় শত্রু স্বয়ং আরব সেনাপতি। নেক্সট প্রশ্ন, অ্যান্টিগনস তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগনস কোন ঔদ্ধত্য দেখিয়েছেন? নাট্যকর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকে সামরিক প্রথা ও পারস্পরিক সৌজন্য তুলে গ্রিক সেনাধ্যক্ষ অ্যান্টিগনস গ্রিক সেনাপতি সেলুকাসকে বারবার বিশ্বাসঘাতক বলেন। উত্তেজিত সেলুকাস তরবারি বের করলে অ্যান্টিগনস তার হাত থেকে দ্রুততার সঙ্গে সেলুকাসের মাথা লক্ষ্য করে তরবারি নিক্ষেপ করেন। সম্রাট সেকেন্দ্রের সামনে একজন সাধারণ সেনাধ্যক্ষের এমন আচরণের সম্রাট ঔদ্ধত্য বলেছিলেন। নেক্সট কি, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা করা ঝকমারি। কোন প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের খাবারের পরিবর্তে পেলা শুক্তো, বাটি চচ্চড়ি এবং ক্যাবলা প্রসঙ্গে কুঁদরু ও ঠেকুয়া প্রভৃতি খাবারের কথা তুললে টেনিদা বিরক্ত হয়ে কথা বলেছিলেন, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনায় ছকমারি। নেক্সট প্রশ্ন, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহলী কেন? কবি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটির কৌতূহলী ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়ির লোকজনই ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন, নিস্তব্ধ। বাড়িতেও কবি বাস করলেও তিনি চুপচাপই থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেন চড়ুই পাখিটি হয়তো তার বর্তমান ভবিষ্যৎ নিয়ে কৌতূহলে ওঠে। সেভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। এবার আমরা চলে আসবো 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 3-এর দাগা। সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। সবুজ জামা কবিতা, যখনই আমরা কবিতার নাম বা গল্পের নাম বলো অবশ্যই কোটেশন দেবো।
কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাণ চঞ্চল এক নতুন যুগের শিশুদের গল্প শুনিয়েছেন। সেই নতুন যুগের প্রতিনিধি ছোট্ট ছেলে তোতাই পুঁথিগত শিক্ষা নয়, সে বেড়ে উঠতে চায় প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব শিক্ষায়। তাই সবুজ জামা গায়ে দিয়ে ছোট্ট তোতাই উঠতে চায় গাছের মতো সবুজ ও তরতাজা হয়ে। দাদুর মতো চোখে ঠুলি এঁটে দুনিয়াকে দেখতে চায় না। যা কিছু সহজ স্বাভাবিক তাকেই আপন করে পেতে চায়, এই কবিতায় বলতে চাওয়া হয়েছে। নকল মুখোশ খুলে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারলে তবেই তো সহজ সরল অনাবিল আনন্দে ভরে উঠবে মানুষের জীবন। প্রকৃতির মতো মানুষও নতুন সৃষ্টি করতে হবে। এটা সৃষ্ট জায়গায় সৃষ্টি করতে হবে, ডোনসেটয় হস্যি হবে। নেক্সট প্রশ্ন, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন? মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হওয়ার পর ক্রমেই সেই কাব্যগ্রন্থ জনপ্রিয় হয়ে ওঠে। শুনেছেন? মধুসূদন দত্ত তার বন্ধু রাজনারায়ণ বসুকে চিঠিতে সে কথা লিখে জানিয়েছেন। সে সময়ে অনেক সমালোচক ইংরাজি সাহিত্যের বিখ্যাত কবি মিল্টনের রচনা থেকেও উৎকৃষ্টতর বলেও মত দিয়েছিলেন। কেউ কেউ আবার অনেকে বলেছিলেন যে এটি কালিদাসের রচনার কাছাকাছি। কোনো সমালোচকের মতো এটা ছিল ভার্জিল ও তাসর রচনার সমতুল্য। মধুসূদন অবশ্য নিজে মনে করতেন যে তার রচনা কিছুতেই মিল্টনের সঙ্গে তুলনীয় হতে পারে না, কারণ মিল্টন স্বর্গীয়। শুধু সমালোচকদের মধ্যেই নয়, বাংলার হিন্দু নারীদের কাছেও গ্রন্থটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তারা বইটি পড়ে কেঁদেছেন বলেও শোনা যায়। নেক্সট প্রশ্ন, পরবাসী কবিতার শেষ 4টি কবিতা পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। কবি বিষ্ণু দে পরবাসী কবিতা শেষ 4টি পংক্তিতে কবি যে প্রশ্নগুলি তুলে ধরেছেন তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছেন তার মনের একরাশ আক্ষেপ আর হতাশা। কবি অবাক হয়ে ভাবছেন, একদল মানুষ নির্বিচারে প্রকৃতির লুট করে চলেছে। এদেশের সাধারণ মানুষের প্রতিবাদ না করে কেন এমনভাবে নীরব হয়ে আছে? নিজের দেশের নদী, গাছ, পাহাড়ের এই অমর্যাদা কি করে সহ্য করেছে তারা? এইসব মানুষের প্রতিনিধি হিসেবে কবির সোচ্চারের আক্ষেপের সাথে প্রশ্নগুলি করেছেন। কবি এই সমস্ত ঘটনা দেখে বিস্তৃত ও বেদনার্থ। নেক্সট প্রশ্ন, কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে হাইফেন পথ চলতি রচনাংশে অনুসরণ লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। পথ চলতি গল্পের কথক সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব ও ভাষাজ্ঞানে দেহরাদুন এক্সপ্রেসের পাঠানদের সঙ্গে জায়গা করে নিয়ে সকলের সঙ্গে ভাব বিনিময় করতে লাগলে হঠাৎই তিনি পাঠানদের উদ্দেশ্য করে বলেন, পশতু ভাষার শ্রেষ্ঠ কবি খুশাল খট্টকের বিখ্যাত গজল যে জানে কিনা, কেউ জানে কিনা? একজন পাঠান যার পর নাই খুশি হলেন যে পশতু ভাষার কবির সম্বন্ধেও কথকের ধারণা আছে। সে আরও উৎসাহিত হয়ে সেই বিখ্যাত কবির গজল নানা ভঙ্গি সহকারে গাইতে লাগলেন। তারপর লেখক গজলের পরিবর্তে আদম খান আর দূর খানের মহব্বতের কিস্সার কথা পারতেই হবে। আবার একজন পাঠান উৎসাহিত হয়ে আরও কর্কশ অথচ গুরুগম্ভীর কণ্ঠে সেই দিলভাগ কিস্সা গানে সকলকে মজিয়ে দিলেন। গাড়ির সকলে ভুলে গেল কার কোন জাত, কার কি ভাষা কিংবা আচরণের ব্যবহার গোত্র। সমস্ত ভেদাভেদ ভুলে ভিন্ন সংস্কৃতির আদান প্রদান ঘটে। এইভাবে দেহরাদুন এক্সপ্রেসে সেই 3rd ক্লাস গাড়িতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল। লেখক এই রাতের অভিজ্ঞতার কথা ভালোভাবেই মনে আছে বা লেখক। এবার আমরা চলে আসবো 4 নম্বর, দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। স্টেশন, ইস রুদ্ধদল, টি মুক্তদল, শান রুদ্ধদল। বাগুইহাটি বা মুক্তদল, গুই রুদ্ধদল, আ মুক্তদল, টি মুক্তদল। দর্শন মাত্র, দর্শ রুদ্ধদল, শন রুদ্ধদল, মা রুদ্ধদল, র মুক্তদল। ক্ষিপ্র হস্ত, ক্ষিপ রুদ্ধদল, র মুক্তদল, হস রুদ্ধদল, ত মুক্তদল। অদ্ভুত রকম, অদ রুদ্ধদল, ভূত রুদ্ধদল, র মুক্তদল, কম রুদ্ধদল। উদাহরণ সহ বিভিন্ন রকম মধ্যস্বরাগম ব্যক্তি উদাহরণ দাও। মধ্যস্বরাগম, রত্ন থেকে রতন, ভক্তি থেকে ভক্তি। স্বরভক্তি
কর্ম থেকে করম, ধর্ম থেকে ধর্ম। অন্তস্থ শ্রুতি মায়ের রেডিও রেডিও, তাহলে এখানে ও আছে কোন অন্তস্থ, এখানে ময়কা এর আর হবে গেটার দেন আছে ময়ক অন্তস্থ, এই করো। অন্তঃসলব অন্যান্য স্বরসঙ্গতি, আজি থেকে আজ, ভিত্তি থেকে ভিত। এবার প্রবাদ বাক্য। যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে, যে কাজে সমস্ত অভ্যস্ত তার পক্ষেই সেই কাজ করা সম্ভব। দাদুর অসুখের সময় নানা লোক নানা পরামর্শ দিল, কিন্তু ডাক্তারের কথায় শেষ পর্যন্ত হাসপাতালই দেওয়া হলো, কারণ কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে। নেক্সট, নুন আনতে পান্তা ফুরোয়, দরিদ্রের অসহ অবস্থা। তাদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো জুটত, কিন্তু ভয়ানক বন্যার পরে এখন নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। জ্ঞেয় যোগী ভিক পায় না, অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। সুলেখক মিষ্টান্ন বাবু পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ডাক পায় না, কারণ জ্ঞেয় যোগী ভিক পায় না। নেক্সট, মারিত গণ্ডা লুঠিত ভাণ্ডার, বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করে। ব্যাকেটগুলো হচ্ছে মানে। নেক্সট বাক্যটা বলা হচ্ছে, পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে একেবারের খরচে পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মরিত গণ্ডা লুঠিত ভাণ্ডার। আরেকটা আছে, এক হাতে তালি বাজে না, মানেটা কি? দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। বাক্য, দুপক্ষে ঝগড়া দেখে কে প্রকৃত দোষী তার মীমাংসা করতে যাওয়া মুশকিল, কারণ এক হাতে তালি বাজে না। এইটুকুই হলো বাংলা আমাদের কোশ্চেন। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার সাথে থেকো। আরও যদি এই ধরনের কোনো প্রশ্ন দরকার হয় অবশ্যই বলো। ধন্যবাদ।